হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো রহমতে 10টা রোজা চলেই গেল। তো আজকে 10 রোজার দিন কি রান্না করলাম ওইরই হচ্ছে একটু ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না দিয়ে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো এখানে হচ্ছে কচুর শাক আমি বাগার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সর্বশেষে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর কচু শাকটা প্রথম হচ্ছে সিদ্ধ করে নিছি, মানে লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে আর কি, সাথে কিন্তু আমি আলুও কেটে দিছি। তো যেহেতু ইফতারি করে সেহরি করে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, তারাবির নামাজ এসে নামাজ পড়ে তারপরে হচ্ছে এই ভিডিওটা আর কি এডিট করে রাখছিলাম। তারপরে হচ্ছে এখন ভয়েস দিতেছি। তো মানে কচু শাকটা মাশাআল্লাহ, মানে রোজা রাখলে কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করে না, মনে হয় যে সব খেতে পারবো, পরবর্তীতে দেখা যায় যে সব কিছু খাওয়া যায় না। কিন্তু মানে সব কিছু এত বেশি ভালো লাগে না সারাদিন রোজা রেখে। কিন্তু কচু শাকটা আর কি সত্যি কথা বলতে অনেক মজার ছিল, যেহেতু রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ, সাথে কিন্তু আমি জিরা আস্ত জিরে দিয়ে সুন্দর করে বাগার দিয়েছিলাম। তো কারণে আর কি একেবারে মানে একেবারে শুকনো করে নিছি। কচুর শাক কিন্তু একটু পানি পানি রাখলে আমার মনে হয় গলা ধরতে পারে, তো এই কারণে একেবারে শুকনো করে রাখছি। আর রান্না করার শেষে একেবারে শুকনো ভর্তা টাইপের মতো হয়ে গেছে। আর সাথে কিন্তু আমি একটা এই যে শুকনো মরিচ ভেজেও দিছিলাম। তো এত মজা হয়েছে, মানে আমি কি বলবো, অনেক মজা হয়েছে। কচুর শাকটা দিয়ে অনেক পেট ভরে ভাত খাইছি। তো এই তো এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছও ভেজে নিছি, এটা হচ্ছে একটু ভুনা করব টমেটো দিয়ে। তো সব মশলা আমি একসাথে আর কি কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এখানে টমেটো অ্যাড করে দিলাম। আর যেহেতু রোজার মাস, চাইলো টেস্ট করে আর কি লবণ দেওয়া যায় না বা ঝাল নুন এগুলো হয়েছে কি না। তো আমি একটা কাজ করি, প্রথমে হচ্ছে সব ধরনের মশলা একসাথে দেই যাতে আমার মনে থাকে, প্লাস হচ্ছে পরিমাণ মতো দিতে পারি। তো একটা বাটিতে কি করি, যেমন হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি, তারপর হচ্ছে ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, তা আদা রসুন বাটা, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিই, নেওয়ার একটু পানি দিয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভেজে কাঁচামরিচ ভেজে তখন মশলাটা অ্যাড করে দেই। তখন আর ওই জিনিসটা হয় না যে বেশি হয়ে গেছে কম হয়ে গেছে, ওই জিনিসটা হয় না। আলহামদুলিল্লাহ, এই যে রোজা 10টা চলে গেল, এই 10 রোজা মানে চলে গেছে, প্রতিদিন আমি রান্না করছি, কোনো দিন লবণ কমও হয়নি বেশিও হয় নাই। মানে আমি নিজেই এতটা আর কি অবাক হয়ে গেছি যে প্রতিদিন রান্না করি, হয়তো বা একদিন একটু বেশি কম হতেই পারত, কিন্তু কখনো এটা হয় নাই যে লবণ বেশি হয়ে গেছে, আবার কখনো এটাও হয় নাই যে লবণ কম হয়ে গেছে। মানে কি বলবো, হাতের আন্দাজে আলহামদুলিল্লাহ এখন বেশ রান্না বান্না ভালো পারি। মানে অনেকটা নিজের প্রশংসা নিজে করতেছি। তো মানে এই জিনিসটা সত্যি অবাক করার মতো যে প্রতিদিন রান্না করি, তো হয়তো বা কোনো দিন একটু বেশি কম হতে পারতো, কোনো দিনই বেশি হয়নি, নুন কম বা বেশি বা ঝাল এত বেশি ঝাল হয়নি, মানে একেবারে পারফেক্ট। তো আল্লাহই হয়তো বা সব কিছু ঠিকঠাক করে রাখেন। তো যাই হোক, মশলা কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে টমেটো দিয়ে একটু কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাছগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিছি, নেওয়ার পরে হচ্ছে একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু শাক হচ্ছে ওইটা আর কি একেবারে শুকনো, তো ভাবলাম যে একটু ঝোল রাখবো। তারপর হচ্ছে এখানে আমি বুট ছোলাটা রান্না করে নেব। প্রথমে হচ্ছে আমি কিন্তু সেহরির জন্য রান্না করে নিছি, এখন হচ্ছে ইফতারের আইটেমগুলো করতেছি। তো এখানে হচ্ছে আমি ছোলাটা রান্না করে নেব। আর ছোলাটা কিন্তু আমি ওই একই প্রসেসে আর কি সব কিছু করে নিছি, সব মশলার সাথে গুলিয়ে তারপরে হচ্ছে ছোলার সাথে একবারে দিয়ে দিছি, দিয়ে হচ্ছে এখন ভাজা ভাজা করে আর কি কষিয়ে নেব। যে কোনো রান্নায় যদি কষানো ভালো হয় আমার মনে হয় খেতেও বেশি ভালো লাগে। তো মশলাটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম। একেবারে যখন কষানো হয়ে যাবে, একটা আঠালো আঠালো ভাব আসবে মশলার মধ্যে, তখনই হচ্ছে আর কি আমি বুট, যেহেতু ছোলা সিদ্ধ করা ছিল, আলুটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দেব। তো এক এক করে হচ্ছে ধাপে ধাপে রান্না করে নিতেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি, দেখা যায় যে আমি বিয়ের আগে, মানে বিয়ের আগে আমি কিন্তু কোরআন শরীফ খতম দিতাম,
কিন্তু বিয়ের পরে এই তো 5 বছর আলহামদুলিল্লাহ হইল। তো এই 5 বছরে কখনো আর কি কোরআন শরীফ পড়ছি অল্প অল্প, কিন্তু পুরোপুরিভাবে খতম দিতে পারিনি, যে কোনো কারণেই বলেন। সংসারে যারা আছেন তারা হয়তো বা জানেন যে ফ্যামিলি মানে নিজের একটা দায়িত্ব, সন্তান যাদের আছে তারা হয়তো বা জানেন চেষ্টা করলেও সব কিছু করা যায় না। তো ওই কারণে দেখা যাইত যে চেষ্টা করলেও কিন্তু পারতাম না কোরআন শরীফটা খতম দিতে, হয়তো বা কয়েক পাতা করে পড়তে পারতাম। কিন্তু ইনশাল্লাহ এবার চেষ্টা করতেছি কোরআন শরীফটা খতম দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার মেয়ে যেহেতু এখন একটু আর কি বড় হয়েছে, তো ওই কারণে দেখা যাইতেছে যে এবার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এবার কোরআন শরীফটা খতম দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি অনেক পাড়ায় পড়ে ফেলছি। আর হয়তো বা 10 দিন লাগবে আমার কোরআন শরীফটা খতম দিতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষের দিকে। এখন হচ্ছে পেঁয়াজু আর পেঁয়াজুটা আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিছি, যেটাকে বড়া বলেন বা পেঁয়াজু বলেন, যাইকা বলেন। ওটা অফ ক্যামেরায় আর কি আমি আর কি করে নিছি। তো এখন হচ্ছে বেগুনিটা ভেজে নিলাম। বেগুনিটা কিন্তু গোল গোল করে আর কি কাটছি, কারণে গোল দেখাইতেছে। আর সাথে কিন্তু আমি আলুর চপও ভেজে নিতেছিলাম। বিশেষ করে আমার আলুর চপটা খেতে বেশি ভালো লাগে বেগুনির থেকে। তো ভেজে নিতেছিলাম। আর এর ফাঁক দিয়ে হচ্ছে আমি কিন্তু ইফতারের জিনিসগুলো সব রেডি করে নিতেছিলাম। মানে এরপরে হচ্ছে আমি পানি নিছি, তারপরে শরবতও গুলিয়ে রাখছি। তো যা টুকিটাকি আর কি ফ্রিজে যা ছিল তা কেটে নিছি। আর নেওয়ার পরেই প্রায় আর কি ইফতারের টাইমও হয়ে গেছে। তো এরপরে হচ্ছে সবাই মিলে ইফতারি করতে বসে যায়। আর যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন, তো এই তো অল্প কিছু আর কি আয়োজন, মানে যেহেতু মানুষ 2 জন আয়োজনও খুবই কম। তো এই তো এখানে হচ্ছে কিছু ফল আর শরবত, আর এই তো ছোলা আর পেঁয়াজু বেগুন এগুলোই ছিল আজকের ইফতারে। তো অবশ্যই আপুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।